হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা তো আমার লাস্ট ব্লগে দেখেইছো যে শ্রাবণ মাসের শেষ সোমবারে আমি গেছিলাম বাবার মাথায় জল ঢালতে, এবং তার পাশাপাশি কিন্তু আমি শেষ দুটো সোমবারে উপোসও ছিলাম। আর সেই দিনকে ছিল আমার বান্ধবী ভূমিকাদের বাড়িতে মহাদেবের পুজো। তা আমি ওকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে তোদের বাড়িতে কি উপোস থাকা যাবে, মানে আর কি পুজোতে অঞ্জলি দেওয়া যাবে কিনা। ও বললো যে হ্যাঁ হ্যাঁ চলে আয়। এই শুনেই তো আমি প্রায় দুপুর 1টা-1:30 নাগাদ চলে যাই ওদের বাড়িতে। পুরোহিত মশাইয়ের আসার কথা দুপুর 12টায়, তবে 1টা-1:30 দুটো বেজে যায়, তখনও পর্যন্ত উনি এসে উপস্থিত হয়নি। উনি আস্তে আস্তে প্রায় 2:30 বাজিয়ে দিয়েছিল। তবে তার আগে যেহেতু আমি চলে গেছি, ওদের বাড়িতে তো ঠাম্মা, দিদা, দিদি সবাই এসছে। সবাই মিলে বেশ একটা আড্ডার আসরও জমিয়ে নিলাম। এরপর পুরোহিত মশাই আসার পর পুজো শুরু হতে হতে প্রায় 2:45 কি 3টে বেজেই গেছে। আর এইদিকে আমার বান্ধবী দেখো কাজ করছে। মেয়েটা পঞ্চপ্রদীপ সাজাচ্ছিল, আমি বললাম আমায় দে, আমিই করে দিচ্ছি। এই হচ্ছে আমার বান্ধবী ভূমিকার দিদি। ওদের বাড়িতে এই প্রথমবার আমি হয়তো এতটা সময় কাটালাম বা এতক্ষণ ছিলাম। তবে ওদের বাড়ির প্রত্যেকটা মানুষ এত ভালো, প্রত্যেকটা মানুষ এতটাই ভালো যে আমার মনেই হচ্ছিল না এই প্রথমবারের জন্য আমি ওদের বাড়িতে গেছি। যাই হোক, পুজো যেহেতু শুরু হয়ে গেছে, এরই মধ্যে কিন্তু আমি তোমাদেরকে মহাদেবের দর্শনও করিয়ে দিলাম। আর ওদের বাড়ির শিবলিঙ্গটা কিন্তু একদম সাদা শ্বেত পাথরের। এর আগে আমি কোথাও সাদা শ্বেত পাথরের শিবলিঙ্গ দেখেছি কিনা আমার ঠিকঠাক মনে নেই, তবে আমার মনে হয় আজ আমি দ্বিতীয়বার দেখলাম। সত্যি কথা বলতে এই প্রথমবারের জন্য হয়তো এতটা কাছ থেকে আমি শিব পুজো দেখলাম, কারণ এর আগে আমার কখনো সেভাবে দেখা হয়নি। তাই সবকিছুই আমার কাছে একেবারেই নতুন। সেই জন্য আমি মনোযোগ দিয়ে সবটা দেখছিলাম যে কি করে কিভাবে পুজোটা করছে। প্রথমে তো মহাদেবকে একটা সুতো অর্পণ করা হলো, আমি জানি না এটা কিসের, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করো। তারপর মহাদেবের ত্রিশূলের ওপর একটা রুদ্রাক্ষের মালা এবং একটা লাল শালুর কাপড় দিল। এগুলো কেন গায়ে জানি না, যদিও এগুলো সবটাই শুদ্ধ করে নেওয়া হয়েছিল। আর তারপরে মহাদেবকে অর্পণ করা হলো একটা নীলকণ্ঠের মালা। এরপরেই তো একে একে বাড়ির বড় থেকে ছোট সবাই পরপর বাবার মাথায় জল ঢেলে নিল। শুধুমাত্র কিন্তু জল আর দুধই নয়, এই জলের মধ্যে ঘি, মধু আরো কিছু কিছু জিনিস দেওয়া ছিল। যখন আমি বাবার মাথায় জল ঢালছিলাম তখন দেখতে পেলাম কিছু কালো তিলও বাবার মাথায় পড়লো। আমি যখন সাধারণ দিনে জল ঢালি তখন কিন্তু আমি ঘি, মধু, চন্দন সবটা দিয়েই বাবাকে স্নান করাই। তবে কালো তিলটা আজকে আমি প্রথম দেখলাম। এটা কেন দেয় সত্যি জানা নেই, তোমাদের মধ্যে কারো জানা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিও। জলের পর কিন্তু ফুল, বেলপাতা, ফল সবটাই অর্পণ করলাম। আর যেহেতু সবাই জল ঢালবে সেই জন্য বাবার ভোগগুলো সাইডে সরিয়ে রাখা হয়েছিল। যেই জল ঢালা শেষ আমার বান্ধবী সব কিছু আবার আগের মতো সাজিয়ে দিল। ফল, মিষ্টি সব ভোগই তো প্রথমেই দেওয়া হয়ে গেছে, আর এবারে দেবে হচ্ছে অন্নভোগ, যার জন্য পুরোহিত মশাই বাইরে এসে এদিকে বাবার ভোগটা সুন্দর করে বেড়ে নিচ্ছিল। এখন